যত শুনিবেন ততই সুন্দর। এখন দেখুন আমার ব্রহ্মাদেবের কাছে, আচ্ছা ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, শিব সংহারকর্তা। আবার তোমরা বসে বসে শুনো, কথা বলবে না, কত সুন্দর। এবার দেখুন, আচ্ছা ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা, পৃথিবী তুমি সৃষ্টি করো নাই এমন কোন জিনিস নাই, বাকি নেই। ব্রহ্মারিলেও সৃষ্টি, ঘুমাইলেও সৃষ্টি, খাইলেও সৃষ্টি, নখাইলেও সৃষ্টি, শ্বাস প্রশ্বাস পেলেও সৃষ্টি, হাবর মধ্যে স্পর্শ হইলেও সৃষ্টি। ব্রহ্মা সৃষ্টিকর্তা। আচ্ছা প্রভু ব্রহ্মদেব, তুমি তো আমার বৃদ্ধ প্রপিতামহ, আমি একটি কথা জানতে চাই। আচ্ছা বাবারা, সারা জীবন যদি কোনো ব্যক্তি মা বাবার চরণ সেবা করে, সারা জীবন মা বাবার চরণ সেবা করেছেন, মা বাবার পুজো দিয়েছেন, উপাসনা করেছেন, হরিনাম মুখে নিয়েছেন, নানান ধরনের দেবদেবীর পূজা করেছেন, অকাতরে দান করেছেন, সে মানুষ যদি মারা যায় কোথায় যাবে? স্বর্গে। স্বর্গে যাবে। কারণ ধর্ম করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুখের বাণী, রামসুন্দর বসাকে দিল দীক্ষা, ইবার নাম বাল্য শিক্ষা। এখানে লেখা আছে ধার্মিক লোক পৃথিবীর অলংকার। কিন্তু কোটিপতিকে অলংকার বলেনি, ধার্মিক লোক পৃথিবীর অলংকার। যদি শাস্ত্রে বলে ব্রহ্মদেব, একটি গোপন শাস্ত্রের কথা বলি আজকে, সারা জীবন মাতা পিতার চরণ সেবা করেছেন এক ব্যক্তি, বাড়ি কোথায়? আমাদের এই মধ্যভূমে। এই জায়গায় সারা জীবন পূজা করেছেন, দেবদেবীর সেবা করেছেন, অর্চনা করেছেন, দান করেছেন, মুখে হরিনাম বলেছেন। সেই মানুষ যখন মারা গেল, ব্রহ্মদেব আমি দেখি সে মানুষ মারা দেওয়ার সাথে সাথে স্বর্গে না গিয়ে কুম্ভিপাক নরকে কেন ওনার বসতি হলো? সারা জীবন ধর্ম করেছেন, এক মিনিটও ধর্ম করেনি, উনি মারা যাবার পরে নরকবাসী হয়েছেন। আবার কোন নরকে গিয়েছেন? যেটা শ্রেষ্ঠ নরক, যার নাম কুম্ভিপাক। কেন গেল? কি কারণে? এত সারা জীবন ধর্ম করে মারা যাবার পরে কেন নরক বাস করলো? ওনার নাম কি? কেন কি কারণে নরকে বসতে হয়? ব্রহ্মা তুমি জানো। আরো একটি দাদা, আমরা সকলে জানি জীব হত্যা কি? মহাপাপ। মহাপাপ। সারা জীবন জীব হত্যা করেছেন, সারা জীবন মানুষ হত্যা করেছেন, পশু পাখি হত্যা করেছেন, সারা জীবন অধর্ম করেছেন, অত্যাচার করেছেন, অসুরত্ব ভাবে এসেছেন। উনি যখন মারা গেল, সেই কোথায় গেল? স্বর্গে। কেন? সারা জীবন অধর্ম করে অসুরত্ব প্রহার করে মারা দেওয়ার সাথে সাথে কেন স্বর্গবাসী হয়? এই মানুষের নাম কি? কেন উনি স্বর্গবাসী হলো? সনাতন ধর্মের মূল রহস্য যদি জানা থাকে প্রভু আমারে জানাইবে, অর্চন রাখিবে, জানিতে সবার মনে। মনে থাই জানিবে, অর্চনা রাখিবে, জানিতে সবারই মনে। এমন সুন্দর ব্রহ্মা ঘটনা ঘটিল, কি কারণে ব্রহ্মা স্বর্গে গেল? এমন সুন্দর ব্রহ্মা ঘটনা ঘটিল। খুলিয়া খুলিয়া আসলে ভালো কিন্তু ব্রহ্মদেব অনেক বয়স হয়েছে আপনার, এখন এই পৃথিবীতে গান করার সময় নেই। অনেক বছর পর আজকে বিষ্ণুপদকে পেয়েছি, মনের মতো কথা দুই একটি জানতে চাই। আপনাদের কাছ থেকে না জানলে আমরা কার কাছ থেকে জানবো?
সেজন্য বয়সে মানে গুণে প্রেমে ধামে বলো, যদিও কোনো আমার কথা শুনে মনে কোনো আবেগ আসে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেজন্য বড়জন আপনারা চলে গেলেই আমরাও দেখতেছি আপনাদের পিছনে পিছনে আসতেছি, কিন্তু আরেকটি কথা আমার মনে জানা এখন রয় কি দাদা, ব্রহ্মা জনাদি ব্রাহ্মণ, আহ, যাকে ব্রহ্মাকে ভালোবাসে তাকে বলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যারা বিষ্ণুকে ভালোবাসে তাকে তাকে বলে বলে বৈষ্ণব। বাবা, এত সুন্দর কথা নুরজন বাজে না মাত্র কি ছোট এই অনুভব আর সাথে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ওনাকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আহ, আর যিনি বিষ্ণুকে জানেছেন তিনি বৈষ্ণব। বৈষ্ণব। আচ্ছা, যারা খালি ভক্ত তারা শাক্ত, শাক্ত, যারা শিব ভক্ত তারা শৈব, শৈব, যারা গণেশ ভক্ত তাদের গানপত্য। গণভক্ত। এখন আমার জানিতে বা শোনা, আমাদের বাড়িঘরে যদি কোনো ব্রাহ্মণ আসে, কোনো বৈষ্ণব আসে, ওখানে কি দেখা যায়? কমণ্ডল। আহ, আচ্ছা, ব্রাহ্মণের কমণ্ডলে বৈষ্ণবের কমণ্ডলে কি দেখা যায়? আহ, গঙ্গার জল, জল, তুলসী পাতা, বেল পাতা কমণ্ডলে থাকে। কিন্তু প্রভু, তুমি ব্রহ্মার একটি হাতে কমণ্ডল আছে, সে ব্রহ্মা কমণ্ডল লইয়ে যেখানে যায়, কমণ্ডলের ভিতরে দেখা যায় কি তথ্যাদা রক্ত। আহ, ব্রহ্মদেব, আপনার কমণ্ডলে তো গঙ্গার পানি তাহা প্রয়োজন, প্রয়োজন। তুলসী পাতা তাহা প্রয়োজন, কিন্তু বেলপাতা থাকা প্রয়োজন, সেখানে কিছু নেই। কেহ নাই ও দয়াল, আর তো কেহ নাই, নিদান কালী তোমায় যেন পাই। দয়াল আর তো কেহ নাই, ও দয়াল আর তো কেহ নাই, নিদান কালী হরিবল হরিবল। তাকে আবার আশা নাই, নিদান কালী তোমায় যেন পাই। ও দয়াল আর তো কেহ নাই, দয়াল আর তো হরিবল হরিবল। নিদান কালী তোমায় যেন পাই। এই আদামি সারা জীবন হরিয়াছিল কুহর্মভাবে, মরিবার পরে স্বর্গে গেল চিন্তা ঘর হবে। এখন স্বর্গ ক্ষীর গুণে ওই নারায়ণ দেখিলে নামর গুণে। এবার চিন্তা কর মনে মনে, নিরল হেব চিয়া। এবার চিন্তা কর মনে মনে, নিরল হেব চিয়া। ওরে নাম যখন নাম বজ আনন্দে মাতিয়া। ওরে নাম বজ নাম চিন্ত নাম কর সার। ওরে নাম বিনে ভবার নবে গতি নেরে এমন মধুর নাম নিকে দেবা ববে করে হেলা। এমন মধুর নাম নিকে দেবা ববে করে হেলা। ওরে বাম সাগরে বাঁচে কারো জীবন ভেলা। সাগরে বাঁচে কারো জীবন ভেলা। ওরে নাম বড় মধুর, মধু হতে সুমধুর, নাম বড় মধুর, ওরে মধু হতে সুমধুর। তাই সুজলা সমাবেশ, সময় থাকতে যদি নাম নেওয়া যায়, সময় থাকতে যদি নাম নেওয়া যায়, নামে যথেষ্ট ফল আছে। সেজন্য বাল্য শিক্ষায় বলেছেন, ববেরও খেলা দিনেরও বেলা, ববেরও খেলা দিনেরও বেলা।
খেলা দিনের বেলা ও খেলিতে ভবেরও খেলা দুজনের সমাবেশ যারা গুরু থেকে দীক্ষা নিয়েছেন বাবারা এবং আমার মায়েরা আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করব তিন বেলা একটু করে হলেও নাম নেওয়ার চেষ্টা করবেন কারণ তিন বেলা আর নাম লইতে ওই বেলা তিন বেলা ইসলামের হয়ে যে পাঁচবার আর হয়ে যে তিনবার চার গোষ্ঠী এটা যা আসছি তিন বেলা সন্ধ্যা করেন যে খজনা চলছে কাগরি আত্মলন্ত এই উগ্র ভাইলাম অন্য উগ্র দেখা যায় তিন বেলা যদি নাম নজবি মরিবার পরে গুরুজিকে বেড়া আর খাতার মধ্যে তোর নাম আছে আজকে তো নাই আয় তোরে কেন বার করাই ফারের হত্যা হন গুরু ববে আর হলো বন্ধু নাই হ্যাঁ হত্যা নাতের সময় নাই কেন লই নাম লই গেলে সময় না লাগে মনে করেন ইতুন বাইরে রাস্তা মাথাত গেলে গাড়ি ভেবে এইজন যাতে যাতে ভগড়ের ভিতরে রাতিয়েন দিয়ে রে নাম জবিত পারে না নভার বাজে আরে তাহলে আর নভার যে কি লাই অবহেলার লাই এই অবহেলার নগরিয়ে রে তিনবার যদি নাম নিতারণ তাহলে গুরু অনেবার ঘরে ভিতরে দেখতো না ভক্তের অধীন ভগবান সেই জন্য বলে ববের খেলা দিনের বেলা ওরে খেলিতে হবে দিনের তিন বেলা ভবের খেলা দিনের বেলা ভবের খেলা ওরে খেলিতে হবে দিনের বেলা সমাবেশ এবার আমার যমরাজার শেষ আবেদন ব্রাহ্মণের সমন্ডলে কি থাকে গঙ্গার জল গঙ্গার জল তোর মধ্যে থাকে তুলসী ফরি তু মানি ললি গঙ্গার জল সমন্ডল বুঝি এতে গঙ্গার জল গিয়ে গই ইবে লতুক মন্ত্র আছে গঙ্গে স যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন তিষ্ঠতি এই মন্ত্র হয়ে যদি ইকে দুয়া লারা দিয়ে রে পানি বরে তাহলে গিয়ে গিয়ে গেতে গঙ্গার জল এখন আর জমে দেখেছে ব্রহ্মার খমন্ডলের মধ্যে রক্ত আর কেন একবার তাজা রক্ত কোথা হতে আসিয়াছে বলবো আমি তোমার কাছে কোথা হতে আসিয়াছে বলবো আমি বলবো আমি তোমার কাছে জানতে যখন হইবা শালা আদি বক্ষের সবাতে হইবা শালা বলবো তোমার ধর্ম কথা বলবো বক্ষের সবাতে যমরাজ শুনে নাও সরস্বতী নদীর ফুটপারে হইয়ে যে বশিষ্ঠ মুনির আশ্রম পশ্চিম পারে হইয়ে যে বিশ্বামিত্র মুনির আশ্রম বিশ্বামিত্র মুনি যদি বশিষ্ঠের তোমার মনে ভঙ্গি আমার সাই থাকবো না আমার সাই থাকবো না
আমার ভালো হইলে কই কেবল প্রীতি ভালো আমার ভালো হইলে কই আমি তো আমার নই কেবল প্রীতি ভালো আমার ভালো হইলে কই কেবল প্রীতি ভালো আমার ভালো হইলে কই আমরা আসর আসে একেবারে ছোট করে দিচ্ছি কেন আসর যত ছোট হয় কেন তত ভালো হয় সুন্দর হবে সেই জন্য অল্প আসর করলে আপনারা স্বাস্থ্য বেশ পাবেন সেই জন্য যাবার সময় আদর করে যখন নিশি গভীর রাত হয়েছেন এই গভীর রাতের মধ্যে গভীর রাত হয়েছেন সেজন্য আপনাকে একটি কথা জানতে চাই আমি তো আপনাদের দেশে এসেছিলাম আমার মনে হয় অনেক বছর আগে একটি কবিজ্ঞান করতে এসেছিলাম আদি সরকারের সাথে হাজার হাজার মানুষ ছিল কবিজ্ঞান করতে গিয়া সেজন্য দেখা যায় আজকে অনেক বছর পর আপনাদের চরণ দিল আমার শিরোধার্য হয়ে গেল কিন্তু এসে শুধু আপনাদের চরণ দুলা শিরোধার্য করতে আর সনাতনীয় আলাপ কীর্তন করতে সেই জন্য অনাবারের জন্য করিবেন একটা ফল্লি কবি জসিমউদ্দিন বনাম ডক্টর শহীদুল্লাহ বলেছেন অন্য অন্য ভাষার সিগি অঞ্চলের আঞ্চলিক ভাষা প্রয়োগ করা মাতৃস্তরের দুগ্ধ পান করার মতো লাগে একথা মনে রাখবেন সেজন্য যাবার সময় আদর করে আমার কচি কাঁচা বয়সের মুখের ভাষা যদি আপনার মনে রেখাপাত হয় আপনারা আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সেজন্য কত যে তোমাকে প্রভু দেশে সে কথা তুমি যদি জানতে আমি যমরাজ এই হৃদয় ছিঁড়ে যদি দেখা যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি তোমার দেশে সে কথা তুমি মাসি জোয়ার আসি জোয়ার আসে কুলু কুলু রবে যাতে স্রোত প্রবাহিত হর বিশ্বামিত্র মুনি চেতন ভাই ডাক দি সরস্বতী ও সরস্বতী 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 আইর তর তর খাবে হজে প্রভু হজে ফুগদিয়াং কি হদিয়াম বৈশিষ্ট্য মুনির আশ্রম হদিয়াম বাঙ্গিয়ে রে কুলে লইয়ে সরস্বতী ফুগদিত্য আশ্রম সহ লই সেদা কার কাছে বিশ্বামিত্র মুনির কাছে আয়ের হরজর তিয়েরি বিশ্বামিত্র হজে একবার দাঁড়াও সরস্বতী খর্গ নিয়ে আমি আসি একবার দাঁড়াও সরস্বতী খড়গ নিয়ে আমি আসি। বিশ্বামিত্র মুনি বুঝে দেন রাইত নিশি দিয়ে আয় দেন গুম যায় বৈশিষ্ট্য গুম না জান না এতে বৈশিষ্ট্য মুনি আছে যে দিয়ে আনো এনে গোবিন্দর সাধনা করেন ভগবান ওরে ডাকে কারণ যে সাধু ঋষি সন্ন্যাসী হলে দিনের বেলা ভক্ত শিষ্য সন্ধ্যা করবে ধ্যান ধারণা করবে সময় আছে না সাধু সন্ন্যাসী হলে দিন গরিব সাধনা এই মানুষের দেখাই করতো না ই খেলার জিনিস গোপনে এটা নিয়ে প্রাণায়াম খতাইন জিনিস আছে যে বেহতালাই গোপনে করে এখন দাঁড়াও সরস্বতী আমি খর্গ নিয়ে আসি খর্গর কথা হইয়ে সরস্বতী খাবে হজবু বৈশিষ্ট্য মনে যদি খাড়ি বেলায় ব্রহ্মবদর বাগি আইয়ে না খান্দা আয় আননি আয় নিলে তো দোষণ হইতাম খরগল লাগিয়ে আশ্রমে নিয়ে আবার অদরে কিন অদে নিয়ে যেতে রাখি দিই এই দিনের সঙ্গে আর সমুদ্রের মধ্যে ভানি আছে যে খার ভানি ওই সরস্বতী নদীর ভানি আয় নি রাখি দেখিলে ফর ভাড়িয়ার আগদি আত্ম ভালিয়ে রে আয় সন্ধ্যা গুজব হার সাধনা গুজব না ভগবানের সাধনা গুজব খনে ব্রহ্মায়ু এখন ফানি ইন্দ্রিয় রাখি সাইজি সত্যবাজ উড়ি যেতাই
আত্মুখ ফালতাম চাই সেদিন রক্ত নালাম আর সমস্ত অঙ্গ কি অপবিত্র কি খান্দে রক্ত বাইতে তো অপবিত্র হবে না এর রক্ত কি হই সরস্বতী দিয়ে বৈশিষ্ট্য মুনি আশ্রম আবার ভূগতি নিয়ে রদের আয় দিই বিশ্বামিত্র হলে আগের দেখতে বৈশিষ্ট্যের ন দেখে আশ্রম উদ্যান ন দেখে বিশ্বামিত্র মুনি রাগি অভিশাপ দিকে সরস্বতী আজও তোম নদীর ভানি রক্ত হইবে রক্ত হইবে রক্ত হইবে রক্ত হইবে সহতা রক্তের মতো রক্ত হইবে ওরে বিকেছে রাগ হবে রক্ত হইবে আজও কোরবানি রক্তর মতো লাল হয়ে যাবে তাজা রক্ত লাল অঙ্গে অঙ্গে এই সরস্বতী নদীর ভানি জেডে জেডে আসি বেগ তাজা রক্ত ভূত প্রেত রাক্ষস পিশাচ ইতারা খুশি হয়ে আর তার মানুষ মারিয়ে রক্ত হন হইতো না সরস্বতী নদী যায় হসা হসা হাঁটতে উঠে হাসিলে তোর পরে দোষনা বিজান হাসিল গরি পরে দুঃখ না আমার ওই রূপ দেখে দেখে যেন মতে পারি তেমনি বাদি হখন হৃদয় যদি দেখানোর সে কথা তুমি যদি এবার জয় রাধাই রাখেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এবার জয় রাধাই রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাক্ষস পিশাচ ইতারা খুশি হয়ে আর তার মানুষ মারিয়ে রক্ত হন হইতো না সরস্বতী নদী যায় হসা হসা হাঁটতে এখন রক্ত তো সরস্বতী খাঁদের দেখাল্লাই আর বুগুত্তার হনে কেউ শিয়ান করতে আসতো না খান্দা আত্মা তো বেগি রক্ত গিয়ে গই আর নদীর ভানি বারে নদীর ভানি গলে লিও ইনি রক্ত না লালে যাবে 33 কোটি দেবতাল বেগুন গিয়ে দেখার কাছে ভগবানও আছে ওরে জাগো শঙ্কর চক্র গদা পদ্মধারী জাগো জাগো কৃষ্ণ
অপহারী শঙ্কর আর ভগবান জাগিয়ে হজে আর দ্বারাইও সম্ভব নয়। তোরা শিব সাধনা করো দেবতা বেগুন তো খুলে সব গিয়ে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামে চত্মারম স্বাঙ্গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ নমঃ শরণায় নমঃ নমো গুরায় নমঃ নমঃ সত্যযথায় নমঃ নমো মকরায় নমঃ নমো পশুপতয়ে নমঃ নমঃ শিবায়। শিব জাগি হদ সরস্বতীর নদীর পানি আজ সাফ করে দিম দিন যে পরিষ্কার সাফ হইত না ওই বিধু কি গোলা তাহলে যারা ত্রিবেদীর মধ্যে মারা বড় ভিন্ন দিতে গিয়ে ইতারা দেখি ত্রিবেণী মানে কি তিনটি নদীর সঙ্গম গঙ্গা যমুনা মাধবী সরস্বতী। গঙ্গার ভানিও পরিষ্কার যমুনার ভানি একটা নীলবর্ণ উগা গান আছে অনুভূত জলটার ওরে নীল যমুনার জল বলে রে আমায় বল ওই সাধনায় পাবো আমি অবয় চরণ তাল ওরে এই যমুনার পানি যে নীলবর্ণ এই পাশে গঙ্গার পানি পরিষ্কার মাঝখানে সরস্বতী নদী গোলা জল। এই গেল তোমার কথায় আর অন্য কথা নাই। আচ্ছা যমরাজ